একটা পুত্র তুমি দিতে পারো না আমায়। শাড়ি দিয়েছো, গহনা দিয়েছে, কিন্তু একটা পুত্র যে মা বলে আমায় ডাকবে, যে আমার পাষাণ হৃদয় গলে উঠবে, যে আমার কোলে আসবে বাবা বলে আমার বুকে জড়িয়ে ধরবে। কি চাইছো বলো পদ্মা, তুমি যা চাইবে দেব। আমায় গো এনে দাও না স্বামী, ধরি তব পা। আমায় গো এনে দাও না স্বামী, ধরি তব পা। আমায় গো এনে আমার আশা পুরা বাসনা মিটা, তারে ধরি বহিয়া। আমার আশা পুরা আমার বাসনা মিটা, আমি ধরি বহিয়া। আমায় গো এনে দাও না স্বামী, ধরি তব পা। কি চাইছো তুমি? গৌর কেন? স্বামী, যে গৌর আমায় মা বলে ডাকবে, আমি তাকে আদর করে খাওয়াবো, ক্ষীর নবনী, আমার বুকটা ভরে যাবে। গৌর নেবে। আরে পদ্মা তুমি গৌর নেবে তো? আচ্ছা ঠিক আছে, তোমার গৌর দেব। শোনো পদ্মা, আমি শুনেছি গৌরের বাবা মানে কি বিদেশে গেছে, স্বামীর কাছে স্ত্রীর কাছে নাটক করছে, বাসুদেব দত্ত নাটক করছে। পদ্মা শুনেছি গৌরের বাবা মা বিদেশে গেছে। স্বামীর নাম কি মায়েরা? স্বামীর নাম কি বলুন? বাসুদেব দত্ত। দত্ত। স্ত্রীর নাম কি? পদ্মাবতী। বলছে পদ্মা তুমি গৌর নেবে, দেব তোমায়। শোনো পদ্মা, আমি শুনেছি বাবার মা, গৌরের বাবা মা বিদেশে গেছে। গৌরের বাবার নাম কি মায়েরা বলুন? হরিবাসুর তো হরি নাম শুনছে না? আগো মহাপুরুর বাবার নাম কি? গৌরের নিমায়ের বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। আর মায়ের নাম সচি ঠাকুরানী। তার বাবা মা বিদেশে গেছে, তুমি গৌর তোমাকে তোলে এনে দেবো। ও ছেলেটা বাড়িতে কাঁদছে, আমি যাচ্ছি। তুমি কবে দিবি? আরে যাবো, আসবো, এক্ষুনি তোমায় এনে দেবো। স্বামী স্ত্রীকে নাটক করছে, বলে তুমি গৌর নেবে, দেবো তোমায়। তবে দেরি করে যাও না স্বামী, তুমি যাও না, বেরিয়ে যাও না, যাও যাও যাও। বেরিয়ে গেলেন বাসুদেব দত্ত। কোথায় গেলেন? মায়ের পটিদার মিস্ত্রির কাছে। পটিদার যে ঠাকুর তৈরি করে, পটিদার ঠাকুর তৈরি করে, কি বলে? পটদার না পটিদার বলে না? সেই পটিদার মিস্ত্রির কাছে গেলে, ও বন্ধু, বন্ধু বাড়িতে আছো? আরে জ্যোতির্ময় ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ। বাসুদেব কি মনে করে? শোন বন্ধু, আমাকে একটা ঠাকুর দিতে পারবি? দিতে পারবি? ও ঠাকুর নিবি? পটিদার মিস্ত্রি বলছে ঠাকুর নিবি, এদিকে এদিকে এই পেছনে দেখ তো কোন ঠাকুরটা নিবি। এই 10টা হাত চলবে? না না, ও চলবে না। চলবে না? আচ্ছা এটা চলবে? না না, ও চলবে না। চলবে না? না এটা? না বন্ধু, ও চলবে না, ও সব চলবে না। আরে বন্ধু কোনটা নিবি? হাত তোলা। ও হাত তোলা ঠাকুর নিবি, গৌর নিবি? এতে একই ভাবে থাকে না, কবু হাসে কবু কান্দে, কবু গড়ি যায়। আরে কবু হাসে কবু কান্দে, কবু গড়ি যায়। কবু হাসে কবু কান্দে, কবু গড়ি যায়। আরে কবু হাসে কবু কান্দে, কবু গড়ি যায়। কখনো বা হরি বলে খায় ও প্রাণ গৌর আমার। আরে কখনো বা হরি বলে গায় ও প্রাণ গৌর। না গৌর গড়তে পারবো না, না গৌর গড়তে পারবো ও বন্ধু।
যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। যা বলবি তাই গড়ে দেব, বন্ধু হতে পারবো না রে। না না না, শোন বন্ধু, তুই আমার পরম বন্ধু, কিন্তু তোকে গৌর গড়তে পারবো না। ও তো একইভাবে থাকে না, কবু হাসে, কবু কান্দে, কবু গড়ি যায়, কখনো আবার দুহাত তোলে হরি বলে গায়। হরি বলে গায়। বন্ধু, তুই না আমার পরম বন্ধু, যদি গৌর না দিতে পারে আমার স্ত্রী বাঁচবে না, মারা যাবে বলেছে। একটা তৈরি করে দে না। আচ্ছা বন্ধু, এক কাজ কর না, কি বলে, সুরধুনী তীরে নেত্রী গৌর আসে মায়েরা, খোল খত্তাল সঙ্গে নয়, ভক্তগণ সঙ্গে নৃত্য করতে করতে যায়। হ্যাঁ, তবে কি হয়েছে, তুই ওখানে যাবি, কাদা তাল নিয়ে গিয়ে বসবে সুরধুনীর তীরে, কাদা তাল নিয়ে গিয়ে বসবি, গৌর দেখবি আর তৈরি করবি। হ্যাঁ বন্ধু, কথাটা খারাপ বলিস না, ঠিক বলেছিস। তবে কবে দিবি বন্ধু, কবে দিবি? 1 মাস পরে দেব। কতদিন পরে মায়েরা, কতদিন পরে? পটিদার মিস্ত্রি বলছে বন্ধু তোকে 1 মাস পরে দেব। তবে বন্ধু আমি আসছি, কিন্তু এলাম, 1 মাস পরে তোর বাড়িতে আসবো। চলে গেলেন বাড়ি থেকে। পদ্মার অবস্থা কি? স্বামী, স্বামী এসে গেছে দূর থেকে। ও স্বামী এসেছো, গৌর কোথায়? দাঁড়াও, শান্ত হও, 1 মাস পরে দেবে। 1 মাস পরে দিবি? তবে আসি না। পদ্মাবতীর সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে গেলেন। কোথায় মায়েরা? বাড়ির বাইরে। কি করলেন না, 30 খানা খোলা কুচি ভেঙেছে। কতগুলো মায়েরা? 30 খানা খোলা ভাঙা ভেঙে একটা ভাঁড় কিনেছে। ভাঁড়ে করে 1 দিন হয় একটা রাখে, 2 দিন হয় একটা রাখে, 3 দিন হয় একটা রাখে। কেন, যদি ভুল হয়ে যায় কি ও মা, যেই 5 দিন হয়েছে 5টা ঢুকেছে ভাঁড়ের মধ্যে। আর বাসুদেব দত্ত কি করে, এই ভাঁড়ের মাল আবার ওই ভাঁড়ে। ও স্বামী দেখো না, আমার হচ্ছে না, হচ্ছে না 1 মাস। আচ্ছা পদ্মা, তুমি গৌর পেলে কি করবে জানো স্বামী? আমার কত মনের আশা, গৌর পেলে কি করবো জানো? আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, বলবো আমি নগরবাসী, বলবো আমি নগরবাসী, আয় 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 তোরা দেখিয়া। আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, হামাগুড়ি দিয়ে চলবে হাতে লাচিম ঝুমকো দিয়ে, হামাগুড়ি দিয়ে চলবে হাতে লাচুম ঝুমকো দিয়ে, হামাগুড়ি দিয়ে চলবে হাতে লাচিম ঝুমকো দিয়ে, হামাগুড়ি দিয়ে চলবে হাতে লাচুম ঝুমকো দিয়ে, আদো আদো মা মা বলে, 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 লালে বুবু ভেসে যায়, বুবু ভেসে যায়। আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, বলু ধ্বনি হরি ধ্বনি, তাই গৌর হরি বল। আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি, জয়। ওদিকের হলো কি ও মা, ওদিকের বলতে সেই মাটির হলো কি, যে পটিদার মিস্ত্রি সুরধনুতে গিয়ে মাটি চটকেছে তার হলো। আপনাদের কথা বলি না, এখন পটিদার মিস্ত্রি কাদা তাল লেগে শুধু বসে আছে, কাদা চটকাচ্ছে, গৌরার আসে না। গৌর হরি কি সবাইকে দেখা যায় গো মা? পটিদার মিস্ত্রি বসে আছে, কাদা চটকাচ্ছে, কিন্তু এক মনে বসে আছে রাস্তার দিকে, গৌর কখন এই পথ দিয়ে যাবে শুধু দেখবো আর ঠাকুর তৈরি করবো, এই তার মনের বাসনা। এদিকে সচিন নন্দন গৌর হরি কি করলেন মা, না মা দশমতী যেমন গোপালকে সাজিয়ে দিয়েছিলেন, তেমনি আজকে নদিয়ার নিমাই চাঁদ, তাকে এর নাম কিন্তু নিমাই, আমার বড় ছেলের নাম নিমাই, আর ছোটর নাম গোপীনাথ। গোপীনাথ আজকে আসেন, এর নিমাই এসেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এ আসবে বলে আজকে জানি না কি ভাগ্য আজকে এসে গেল, এ তো যায় না, একটা অন্য ডিপার্টমেন্টে আছে, তাই জন্য আসে না। বলে বাবা আমি যাবো না আজকে। আমি বলি চল না একবার, চল না আমার সঙ্গে। তা বলে না বাবা আমি মৃদঙ্গ নিয়ে বুঝতে পারবো না। আমি বলি একবার অন্তত চল আজকে, তা একটু আশীর্বাদ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এবার মায়ের লক্ষ্য করুন কি হয়েছে দেখুন, সেই মাটির কাদা তাল নিয়ে চটকাচ্ছে সুরধুনির তীরে গৌর হরি, ভক্তগণ সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে আসছে। কিভাবে?
সুরধনির কিনারা সোনার নপুরি দিয়া পা সুন্দর আমার গৌরাঙ্গ রায় উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর হইব সুরধনির কিনারায় হাতে তালি সোনার নপুরি দিয়া পায় সুন্দর গৌরাঙ্গ রায় ওই না সুরধনির কিনারায় সোনার নপুরি দিয়া পায় সুন্দর গৌরাঙ্গ রায় ওই না সুরধনির কিনারায় সোনার নপুরি দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায় নাচে আমার গৌরাঙ্গ রায় নাগরি গো নাচে আমার গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ রায় সজনী গো নাচে আমার গৌরাঙ্গ রায় ওই না সুরধনির কিনারায় সোনার নপুরি দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায় আহা সুরধনির কিনারায় হরি নাচে আমার গৌরাঙ্গ রায় গৌর নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে গৌর নেচে নেচে চলে গৌর নেচে নেচে চলেছে ভক্তগণ সঙ্গে নয়ে নেচে নেচে চলে ওই না ভক্তগণ সঙ্গে একবার গৌর হরি হরি বলো নেচে নেচে চলেছে হরি গৌর নেচে নেচে চলেছে আরে নেচে নেচে চলেছে ভক্তগণ সঙ্গে নয়ে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে এবার মায়েরা লক্ষ্য করুন মহাপ্রভু নেচে নেচে যাচ্ছে সুরধনির তীর ধরে ওখানে বসে আছে কে কাদা তাল নিয়ে পটিদার মিস্ত্রি বসে আছে মা আর দেখতে পেলে গৌর নেচে নেচে আসছে যখনই দেখতে পেল সেই কাদের তালটা হাতে আছে কিন্তু যেই রূপে একবার নয়ন দিয়েছে আর নয়ন ফেরাতে পারে না বলে অনেক ঠাকুর করেছে কিন্তু এমন ঠাকুর তো আমি কোনোদিন দেখি না সোনার গৌর আজনলম্বিত ভুজ কনকায়বদাত সংকীর্তনৈক্য পিতর কমলাবতাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগত প্রিয় কর করুণার অবতার এই হাত তোলা গৌর দেখে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন পটিদার আর তৈরি করা হলো না কি হলো তার ও তার আঁখি পাখি ডুবে গেল আঁখি পাখি ডুবে গেল আঁখি পাখি ডুবে গেল আঁখি পাখি ডুবে গেল না গৌর রূপে নয়ন দিয়ে আঁখি পাখি ডুবে গেল তার গৌর রূপে নয়ন দিয়ে আঁখি পাখি ডুবে গেল এই আঁখি আর পাখি দুটোই ডুবে গেল অঝর নয়নে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেলেন পটিদার মিস্ত্রি আর মহাপ্রভু দেখলো যে আমাকে যেতে হবে মায়ের কাছে সেই পদ্মাবতী মা বড় ভালোবাসে আহার নেই কাহার নেই খাওয়া নেই ঘুমানো নেই পদ্মাবতী ক্ষীর স্বর্ণবনী নিত্য রেডি করে তৈরি করে শুধু বসে আছে আমার গৌর ছেলে কবে আসবে এই যে ভালোবাসা এই যে চাওয়া এই যে প্রেম ভগবান দেখলো আমাকে যেতে হবে পটিদার মিস্ত্রি অচৈতন্য হয়ে পড়ে থাক কিন্তু আমাকে নিজে হতেই নিজে তৈরি করতে হবে তাই আপনা হতে গৌর নিজে মাটির গৌরাঙ্গ হয়ে গেলেন পটিদার মিস্ত্রি যখন চৈতন্য ফিরে পেলে দেখলো সুন্দর হাত তোলা গৌ দাঁড়িয়ে আছে আর গৌকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে দিলেন গৌ কি প্রেম কি ভালোবাসা না 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 আমার বন্ধুকে দেব না গৌ একে আমি বাড়িতে নিয়ে গিয়ে পুজো করব পটিদার কাঁদতে কাঁদতে বাড়িতে নিয়ে গেল নিয়ে গিয়ে মা পুজো করে রাত্রেবেলা ঘুমিয়েছে আর গৌর হরি স্বপ্ন করছেন স্বপ্নাদেশ করছেন পটিদার মিস্ত্রিকে শোনো জ্যোতির্ময় শোনো পটিদার তুমি যদি তোমার বন্ধুর হাতে আমাকে না তুলে দাও আমি পদ্মাবতীর বিশ্বাসে লাগি মাটির গৌরাঙ্গ যদি তার হাতে না তুলে দাও তোমার বংশ নির্বংশ করে দেব পটিদার মিস্ত্রি ঘুম থেকে উঠে চোখটা মর্দন করতে করতে কাঁদতে কাঁদতে গৌরের কাছে হাত জোড়ে করে বসলেন গৌরী তুমি কি থাকবে না আর এদিকে মা কি হয়েছে
পদ্মাবতী কি হয়েছে দেখুন, পদ্মাবতীর অবস্থা কি। দেখতে দেখতে 15 দিন কেটে গেল, কিন্তু মায়ের চোখে ঘুম এতটুকু নেই। সেই মা রান্নাঘরে ঢুকেছে, মা দুপুরবেলা রান্নাঘরে ঢুকেছে। কি হয়েছে মা? কি গো মায়ের রান্নাঘরে কি করেন আপনারা? এটা কি বাটে? বান্না বাটে না? হলুদ। ওগো হলুদ বাটিতে পদ্মা ও তার গৌর পড়ে গৌর পড়ে এই মনে মনে রে। আর হলুদ বাটিতে পদ্মা নিতাই গৌর হরি হরি তা গৌর পড়ে মনে আর তোমায় হলুদ বাটা হলো না, সেদে নয়ন ধারায় গৌর তাই গৌর হরিব। ও গৌর রে ভক্ত মায়ের আপনারা হরিনাম শুনছেন, মনে রাখবেন। একটা রাত্রি তো মা, আগামীকাল এবং আজকে দুটো দিন তো সারা বছর তো ঘুমোচ্ছেন, হ্যাঁ কিনা বলবেন? যদি আমরা 150 বছর 60 বছর 70 বছর বাঁচি, 35 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলাম। মিথ্যা বলছি? 35 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলাম, আর টাকা গনতে গনতে 10 বছর কেটে গেল। একতলা দোতলা তিনতলা কবে হবে ওই চিন্তা 5 বছর কেটে গেল। আর খাওয়া দাওয়া করতে 7 বার 8 বার করে খাচ্ছি, কবার কত সময় যাচ্ছে। তাহলে ভজনটা কখন হবে মা? দুটো দিন তো, একটু কষ্ট করুন মা, কষ্ট না করলে কৃষ্ণকে পাওয়া যাবে না। দুটো দিন মাত্র তো, কালকে আজকের দিন কালকের দিন, তারপরে তো আবার সারা বছর রইল, খান না ঘুমান না, কোনো চিন্তা নেই। একটু উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। হলুদ বাটতে গিয়ে মা কি হলো? আস্তে আন্না হলুদ বাটতে গিয়ে মায়ের কি হলো না, কাঁচা সোনার মতো গৌরের রং মনে পড়ে গেল, গৌরের কথা। অঝর নয়নে কানতে কানতে মা আর হলুদ বাটা হলো না। রান্না ঘরে গিয়ে কোনো প্রকারে রান্না করেছে, রান্না করে এই বদনে তুলতে যাবে, মনে পড়লো গৌর কথা। ওই বুঝি আমার গৌর দাঁড়ে দাঁড়ায় মা বলে ডাকছে, আর বদনে অন্ন তোলা হলো না। মা ছুটতে ছুটতে ঘরের বাইরে গেলেন, কিন্তু গৌর আর দেখতে পায়নি। এইভাবে মায়ের 1 মাস 2 মাস শুধু দিন যাচ্ছে, শুধু গৌর চিন্তা করছে। যেই 29 দিন হয়েছে মা মনে পড়লো স্বামীকে, বলছে স্বামী বারে বারে গনছে মায়ের, সে ভাঁড়ের যে খোলা ভাঙা গুলো মাঝে বারে গনছে, প্রত্যেক দিন গনছে। গনতে গনতে যখন 29 থেকে 30 হয়েছে, স্বামীকে ডাকছে, ও স্বামী, স্বামী ওঠো না, তুমি এখনো ঘুমোচ্ছ? তুমি জানো না আজকে 30 দিন হয়ে গেল, আমার গৌর আসবে, তুমি কবে এনে দেবে? পদ্মা শান্ত হও, চোখের জল মোছো। তোমার যে প্রেম, তোমার যে ভালোবাসা গৌর আনতে যাচ্ছে, তবে দেরি কেন, যাও না। আর স্নান করতে হবে না, কাপড় পরতে হবে না, যা আছে পরে চলে যাবে। এখনই আমার গৌর আমার কোলে এনে দাও। আচ্ছা মায়ের আপনারা হরিভাষার হরি নাম শুনতে বসেছেন,
আপনারা স্নান করে কি গোবিন্দকে সেবা দেন? হ্যাঁ কি না বলবে? যদি স্নান করে দেন কত বেলা হয়ে যায়। যদি বাড়িতে ছেলে আপনার থাকে, ছেলে কেঁদে বলে মা খেতে দাও, আপনি কি স্নান করে দেবেন না না স্নান করে দেবেন? কোনটা? ছেলে যদি বাড়িতে কাঁদে, মা ভোরবেলা উঠে মা দাও না দাও না ক্ষুধা পেয়েছে দাও দাও দাও, ছেলে কাঁদছে চিৎকার করছে, আপনি কি স্নান করে দেবেন? হ্যাঁ কি না বলবে? আস্তে আস্তে স্নান করে দেবেন না। মা কখনো স্নান করে দেয় না, ছুটে গিয়ে খোপা কাছে আয় আগে খাইয়ে দিই। ভগবানও তেমনি মা। ভগবানকে পেতে হলে 5টা রাস্তা জেনে নিন, বেশি রাস্তা নেই, 5খানা। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত মানে ভগবানকে পেতে হলে আগে শান্ত হতে হবে, স্থির হয়ে বসতে হবে। শান্ত, দাস্য, প্রভু আমি তোমার দাস, তুমি মালিক, আমি তোমার চাকর। সখ্য ভাব, সখাগণ যখন গোবিন্দকে খাওয়াতে গিয়েছিল মা, চাড়াল, বাগদি, মুচি, ডম সবাইকে কি করতো? সবাই সখাগণ আগে সবাইকে এঁঠো ফল কাকে দিত? গোবিন্দকে। হ্যাঁ কি না? বুঝতে পারছেন? ভক্ত সবারই প্রত্যেকদিন ফলগুলো পেড়ে এঁঠো ফল রাখতো, আমার গভীর গোবিন্দ আসবে। মায়েরা গোবিন্দকে স্নান করতে লাগবে না। আপনি 12টা 1টা বেজে গেল, স্নান করে গোবিন্দকে সেবা দিচ্ছেন, ওই গোবিন্দ সেবা করবে। এতে অপরাধ। আপনারা বলবেন কি বলছে, এ কথাটা কেউ বলেনি কীর্তন বাসরে। মনে রাখবেন মায়েরা, সকালে স্নান করতে লাগবে না। আমার একটা ভক্ত ছিল কিরাতি বাই, জগন্নাথ মন্দিরে নিত্য ভোগ লাগাতে। কোনদিন স্নান করতেন না, দাঁতে খাঁচি দিয়ে জগন্নাথের ভোগ রন্ধন করতেন, আর ওই জগন্নাথ নিত্য সেবা গ্রহণ করতেন। তার গুরুদেব এসে বলছে, কিরাতি ছি ছি ছি, তুই পাগল হয়ে গেলি, বস, তুই কি পাগল? গুরুদেব, আরে দাঁতে খাঁচি নিয়ে ভোরবেলা রন্ধন করছিস। গুরুদেব কি করব? আগামী কাল থেকে তুই স্নান করে জগন্নাথের ভোগ রন্ধন করবি। তাই করেছিল মা, কিন্তু জগন্নাথ সেবা গ্রহণ আর করে না। ভক্তও খায়নি, জগন্নাথ সেবা গ্রহণ করেনি। ভক্ত কাঁদছে, প্রভু তুমি যখন সেবা গ্রহণ করেনি আমিও পাবো না। ভগবান জগন্নাথের চোখে এলো জল, তার গুরুদেবকে স্বপ্নাদেশ করলেন, শোনো তোমার জন্য আমার ভক্ত পাইনি, আমিও প্রসাদ পাইনি। তুমি যাও ছুটে গিয়ে আমার ভক্ত যেভাবেই সেবা দিয়েছিল, যদি আমাকে সেইভাবে প্রাণ খুলে দেয় আমি সেবা গ্রহণ করব। আস্তে মায়েরা, এতগুলো কথা এই জন্য বললাম, আপনাদের স্নান করতে লাগবে না। কি করবে? ইউটিউব হচ্ছে, স্নান করতে লাগবে না। সকালে উঠে যে বস্ত্রটা পরে ঘুমিয়েছিলেন, ওই বস্ত্রটা পরিধান করুন। ওই বস্ত্রটা পরিধান করে শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে গোবিন্দ সেবায় আগে লেগে যায়। আর যখন গোবিন্দকে ভোগ লাগাবেন, এখন মনে করুন মায়েরা আঙুর টক, তাই তো? আপনি খেতে পাচ্ছেন না, ওই আঙুর গোপালকে দিচ্ছেন, গোপাল তুই খা। হবে মা? বলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। হবে না মা। আগে গোবিন্দকে ভগবানকে দেওয়ার আগে চেখে নেবেন, যদি ওই আঙুরটা ভালো হয়, ওই ফলটা যদি ভালো হয়, আপনার ভালো লাগলে ওই ফল আমার ভগবানও সেবা গ্রহণ করবে। আপনারা বলবেন বাবা যে কি করে ভগবানকে নাপিন, ভগবানকে না সেবা দিয়ে আমি কি করে পাই? তাই তো কি করবেন মা? অনেক আঙুর এনেছে, যেমন একটা ভাত কিবলে বোঝা যাবে ভাতটা হয়েছে কিনা হাড়ি। একটা আঙুরটা নিয়ে আগে চেখে নেবেন, যদি আপনার ভালো লাগে মিষ্টি আঙুর, সেটা আমার গোবিন্দকে দেবে। ভক্তে যদি ভালো লাগে ভগবান পাবে। কেন? ভগবান নিজে মুখে বললেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, আর ভক্ত আমার গুরু। আর ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, নিতাই গৌর প্রেমানন্দে হরি। আজকে মা কি করলেন? মায়েরা ছুটে গেলেন, বলে স্বামী বেরিয়ে যাও, দাও 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 গৌর এনে দাও। এবার গেলেন মায়ের, রাস্তা আস্তে এই তো হয়ে গেল, আর তো 15 মিনিটের ব্যাপার, আর তো বেশি আসি করবো না, কষ্ট দেবো না। আমারও অবস্থা খুব খারাপ হয়। আবার সকাল 8টায় আসা, কালকে সকাল 8টা, আবার সন্ধে 7টায় আসা, ডবল। কালকে ডবল, পরশু ডবল, পুরো একবারে চেন গান চলছে। বেশি কষ্ট দেব না, আপনাদের সকাল সকাল ঘুমানোর ব্যবস্থা করে দেবো। তুলুধ্বনি নিতাই গৌর হরি বল, জয় জয় রাধা রানী কি।
গোপাল জয় 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 গোবিন্দ গোপাল জয় 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 গোবিন্দ জয় গোপাল জয় 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 গোবিন্দ জয় 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 গোবিন্দ জয় রাধা রমন রায় হরিও রাধা রমন রায় হরিও রাধা রমন রায় হরিও রাধা রমন রায় হরিও আজ গিরিধারী বল জয় জয় গোপাল আজ গিরিধারী বল জয় জয় গোপাল জয় আজ গিরিধারী বল জয় জয় গোপাল গিরিধারী জয় 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 গোপাল জয় ওঠো দাঁড়া খালি কীর্তন শুন ওঠো আমার গৌর আমাকে কোলে তুলে দাও দাও মানে পটিদারের কাছে গেছি তুমি খালি কীর্তন করছো গৌর নিয়ে আমার গৌর আমাকে দেবে না আমার পদ্মাবতী কাঁদছে বন্ধু এসেছিস এই নেতের গৌর বড় ভালো লেগেছিল রে গৌর পেয়ে আমার বুকটা ভরে গিয়েছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়া দাঁড়া বন্ধু ভালো করে দাঁড়া একে ভালো করে চাপা দি কেন এটা মায়েরা কিসের গৌরাঙ্গ মাটি কিসের মায়েরা এটা মাটি আমার পদ্মাবতীকে বললে হবে না এটা সত্যিকারের গৌরাঙ্গ তাকে বলেছি তার বিশ্বাস ভাঙলে হবে না বিশ্বাসে মিলায় তাই কি করলেন ভালো করে চাপা দিলেন উড়ে না কানা ভালো করে চাপা দিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে নেচে নেচে চলছে কেমন করে মা একটু হাতে তালি উলুধ্বনি করে উলুধ্বনি একবার তাই গৌর হরি বল ভজ মন গোবিন্দ জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় 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 রাধে শ্যাম ভজ মন গোবিন্দ জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় 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 রাধে শ্যাম ভজ মন গোবিন্দ জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় 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 রাধে শ্যাম হরি নাম কৃষ্ণ নামে বড়ই মধুর যে যেন কৃষ্ণ ভজে সে বড় চতুর মন গোবিন্দ জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় 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 রাধে শ্যাম নেচে নেচে চলেছে নিচে নিচে চলে বাসুদেব নেচে নেচে চলেছে নিচে চলে ওই না মাটির গৌর কোলে নয়ে নেচে নেচে চলেছে ওই না মাটির গৌর কোলে নয়ে নিচে নিচে চলে এখন পদ্মাবতী দূর থেকে দেখতে পেয়েছে না স্বামী আছে গৌর কোলে নয় আর কি তার মন থামে ক্ষীর সর নবনী একেবারে রান্না করে রেখে উঠোনে বসে দেখতে দূর থেকে স্বামী আসছে গৌর কোলে নয় একবারে ছুটে গেলে স্বামী ও স্বামী দাও দাঁড়াও পদ্মা ছুটবে না দাঁড়াও দাঁড়াবো কেন আমাকে কোলে দাও আমার গৌর না ছেলেটা ঘুমোচ্ছে সবে মাত্র মা বাবা বিদেশে গেছে কি কান্না জানো কানতে কানতে ঘুমিয়েছে কাঁচা ঘুম যদি একবার ভেঙে যায় এর কান্না তুমি বন্ধ করতে পারবে না আস্তে বাজি কি করবো স্বামী বলে কাজ করো তোমাকে যে বলেছিলাম সিংহাসন রেডি করতে বলে রেডি রেখেছি তাহলে শোনো আমি ওকে শয়ন করে দিয়ে আসি ওই সোনার সিংহাসনে শয়ন করে দিয়ে আসি গৌরকে দরজা বন্ধ করে দেব শোনো আমি বন্ধ করে দিচ্ছি দরজা গৌরকে সোনার সিংহাসনে শয়ন করে দিয়ে দরজা একেবারে বন্ধ করে দিলে পদ্মা শোনো দরজা বন্ধ করে দিলাম এ যখন তোমায় মা বলে ডাকবে তখন তুমি এর কাছে ছুটে যাবে ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা মাটির গৌরাঙ্গ কিন্তু বুঝতে দিল না ভালো করে চাপা দিয়ে সিংহাসনে শয়ন করিয়ে দিয়ে মা পদ্মাবতীর অবস্থা কি দেখুন মায়েরা ভেতরটা ফেটে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে ছেলে এসেছে বাড়িতে এখনো তাকে চোখের দেখা আমি দেখতে পাইনি এখনো মা বলে আমায় ডাকেনি উঠোনের সামনে বসেছে দরজার সামনে বাসুদেব দত্ত বলছে পদ্মা তুমি এখানে বসো আমি স্নান করতে যাচ্ছি তৈল দাও স্নানটা করতে গেলেন বাসুদেব দত্ত আর দরজার সামনে বসে আছে মা কই রে গৌ ঘুম ভাঙলো ও ডো একবার মা বলে না ওরে ও প্রাণীর গো তুই আমায় চিনলি না মায়েরা সুন্দর পরিবেশ যে কয়জন ভক্ত বসে আছে মায়েরা একেবারে পাকা ভক্ত আপনারা বসে আছে মায়েরা যখন ধানগুলো ভেজান তারে সব ধান কি ডুবে যায়
দেখবেন কিছু কিছু মাল চেপে ধরুন আবার চেপে ধরুন, তাই না? শোলাকে আপনি জলে ভাসা শোলাকে ও চেপে ধরুন আবার ঝপাক করে উঠে পড়ে ডোবে, কিন্তু ওই শোলা ডোবে কখন? বহুদিন যদি থাকে জলে, আস্তে আস্তে জল খেয়ে ডুবে যায়। তেমনি আমরা পাকা ভক্ত, আপনাদের চরণে অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মা কি করলেন? ওই দরজার সামনে দাঁড়িয়ে আকুল প্রাণে কাঁদছে, মায়ের ডাক ভেতর থেকে অন্তর দিয়ে ডাকছে, ওরে ও প্রাণের গৌ, তুই আমায় চিনলি না, দিন দুঃখিনী আমি যে তো অভাগিনী মা, দিনী দুঃখিনী আমি যে তো অভাগিনী মা, ওরে ও প্রাণের গো, ও তুই আমায় চিনলি না, দিনী দুঃখিনী নিতাই গৌর হরি অভাগিনী মা, কথা বল 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 কথা বল। ভক্তমন্ডলী, ভক্তমত মায়েরা, মায়ের আকুল কান্না গৌর শুনতে পাচ্ছে, মাটির গৌরাঙ্গ শুনতে পাচ্ছে। মা চিৎকার করে উঠল, গৌর এখনো তুই ঘুমবি? কখন মা বলে ডাকবি আমায়? যা হয় হবে, দরজাটা খুলে দিয়ে। আর দেরি সইছে না মায়ের, আর দেরি সইল না। মা ছুটে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিলেন। আর যেই দরজা খুলে আসতে দুটো ভেল্লা একবার পাল্লা ভেজে দুটো পাল্লা যেই খুলেছে মা চমকে গেল। মা কি দেখলো? কি দেখতে পেল মা? দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, হরি সিংহাসন পরে, আমার গৌর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা করে সিংহাসন পরে, মা মা বলে ডাকে উচ্চ স্বরে, মা মা বলে ডাকে উচ্চ স্বরে, খেতে দাও মা, খেতে দাও মা, আমার বড় ক্ষুধা লেগেছে গো, খেতে দাও মা, বড় ক্ষুধা লেগেছে গো, খেতে দাও মা, আমায় বড় ক্ষুধা লেগে ওই না খুদের জ্বালা সইতে না, আমায় বড় ক্ষুধা লেগেছে গৌর হরি বল, আমায় বড় ক্ষুধা লেগেছে, আমার বড় ক্ষুধা লেগেছে, আমায় বড় ক্ষুধা লেগেছে গো, আমায় খেতে দাও মা, খেতে দাও মা, খেতে দাও মা। আস্তে মায়েরা লক্ষ্য করুন, একেবারে শেষ পর্যায়ে নিয়েছি, আর বেশি রাত্রি করব না। কি হলো লক্ষ্য করুন মায়েরা? মা দরজা খুলে দেখলেন গৌর হরি সিংহাসনের নিচে নেমে নাচছে দুটি হাত তুলে। কিসের গৌরাঙ্গ ছিল? মাটির সত্যিকারের গৌরাঙ্গ হয়ে নাচছে। মায়ের বুকটা আর কি থাকে, ছুটে গিয়ে মা একেবারে বুকে জড়িয়ে ধরেছে। গৌর আয় আমার কোলে আইতে, একেবারে মা জড়িয়ে ধরলেন কোলের মধ্যে। আর যখনই কোলে ধরলেন মা কান্না বন্ধ করো, মা চোখের জল মুছো। গৌর হরি চোখের জল মুছে দিলেন ভক্তে। আর কেঁদো না মা,
এই তো আমি এসেছি তোমার কাছে, কান্না বন্ধ করো, আমায় ছেড়ে যাবি না? যাব না কিন্তু মা। গৌরহরি বলছে মা কিন্তু আমি তোমায় ছেড়ে যাব না, কিন্তু যেদিন তুমি তাড়িয়ে দেবে সেদিন আমি তোমার ঘরে আর থাকবো না। ওরে পাগল ছেলে, মা কখনো তার সন্তানকে তাড়িয়ে দেয়? মায়েরা প্রথম দিন মা ডাক শুনলেন, আনন্দে মায়ের দু চোখে জল অবিরত ভেসে যায়। গৌরকে জড়িয়ে ধরে যেখানে যা ছিল মা কোলে নিয়ে গৌরকে নামায় নিকোল থেকে। ক্ষীর স্বর্ণনি খাওয়াই আপনি, ক্ষীর স্বর্ণনি খাওয়াই আপনি, ক্ষীর স্বর্ণনি খাওয়াই আপনি, ক্ষীর স্বর্ণনি খাওয়াই আপনি, গৌর কোলে নয়ে মাতা। আর ক্ষীর স্বর্ণনি খাওয়াই আপনি, গৌর নয়ে কোলে মাতা। ক্ষীর স্বর্ণনি খাওয়াই আপনি, গৌর কোলে নয়ে মাতা। মাই আমার আদর করে গুরু ধন বিদায় গৌর হরিব খাওয়াইল, মায়া মারাদর করে খাওয়াইল। গৌর এদিকে এদিকে। মা একবারে কোলে নিয়ে যেখানে যা ছিল মা, ওই যে 1 মাস ধরে যা যা করেছিল, ক্ষীর স্বর নবনী যা যা গৌর খেতে ভালোবাসে বদনে দিচ্ছে। গৌর আমায় ছেড়ে যাবি না তো? গৌর বলছে মা কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, তুমি কথা দাও আমাকে ছেড়ে দেবে না। মা বললে গৌর আমি তোকে কোনোদিন ছেড়ে দেব না রে। কেন জানিস গৌর? ওই না ছেড়ে দিলে, ওই না ছেড়ে দিলে সোনার গৌর। এক কলি গাই, গানটা সবাই জানেন। ওই না ছেড়ে দিলে, মা জড়িয়ে ধরেছে গৌরকে একবারে কোলে নিয়ে, যেখানে যা ছিল খাওয়াচ্ছে মা আদর করে। আর একবার জড়িয়ে ধরে বলছে গৌর তোরে ছেড়ে দিলে এই সোনার গৌর আমি আর তো পাবো না, না 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 গো না না, ছেড়ে দেব না তোরে, তোরে হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোরে বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ওই না ছেড়ে দিলেও, ওই না ছেড়ে দিলেও সোনার গৌর আর তো পাবো না। ওই না ছেড়ে দিলেও, ওই না ছেড়ে দিলেও সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব। তোরে বক্ষ মাঝে, তোরে হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোরে বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। খালি কথা ভুবন মোহন গোরা সে যে মনি জনার মন চোরা, এই নয়ন মাঝে তোরে, নয়ন মাঝে তোরে, নয়ন মাঝে রাখবো তোরে, ছেড়ে দেব না, না 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 ছেড়ে দেব না। তোরে বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। হরি রাখিব, ছেড়ে দেব না। তোরে বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোরে হৃদ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোরে মায়ের মাঝে রাখবো, ছেড়ে দেব না।
चैतन्य महाप्रभु की, निताई चांद की, घूम पाচ্ছে की, हरि ঘুম পানি তো মা, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এইবার গৌর পেয়েছে মায়ের বুকটা একেবারে প্রাণ খুলে গৌরকে খাওয়াচ্ছে, আদর করছে, যত্ন করছে। এইবারে সেই যে বাবা স্নান করতে গেছিল বাসুদেব দত্ত, বাবার নাম কি বাসুদেব দত্ত, স্নান করতে গিয়েছিল। যেই স্নান করতে গিয়েছে, স্নান করেছে, বলছে পদ্মা দরজা খোলো, পদ্মা দরজা খোলো। ওমা যেই ডেকেছে বলছে গৌর একটু বস, তার বাবা আসছে, বাবা আসছে দরজা খুলে বলো। যেই দরজা খুলতে গেছে গৌরকে নামিয়ে দিচ্ছে কোল থেকে, এক পা বাড়ালো, দু পা বাড়ালো, যেই বাড়িয়ে বাবার কাছে যাচ্ছে, দাঁড়াও মা। কিরে গৌর আমার ডাকলি কেন? শোনো মা, যদি বাবার কাছে যেতে হয় যাও, বাবার কাছে গেলে তুমি আমাকে আর পাবে না। মা দাঁড়িয়ে গেলেন, কি করো? কি গো মায়েরা, স্বামী আগে না সন্তান আগে, কোনটা? রাধে কি গো মা, কোনটা বলুন? আপনারা হরিবাসরে বসে আছেন, স্বামী আগে না সন্তান আগে, কোনটা? দুটোই চাই, হবে না মা? নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, তাই তো? যে কোনো এক কুলে আপনাকে পৌঁছতে, মধ্যে কোণে থাকবেন। নিতাই গৌর হরি বল। মা দাঁড়িয়ে গেলেন, কি বলছিস গৌর? শোনো মা, যদি বাবার কাছে যাও, বাবার কাছে যাও, তুমি আমাকে আর পাবে না। মা চিন্তা করলো, মধ্যিখানে দাঁড়িয়ে অনেকদিন স্বামী সেবা করলাম, কিন্তু সন্তান সেবা পাইনি। আজকে প্রথম দিন আমায় মা বলে ডেকেছে। এই মা নামে মধু, পবিত্র না মা। শ্রীর ছায়া ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে সে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে সে। তারি আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবনটাকে কাটিয়ে দেব তারি ছোঁয়ায় মা। ও মা, ও আমার মা, ও মা। তাই গৌর হরিব আমার মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা বুকে, অনেক জ্বালা মায়ের, কিন্তু সন্তানকে বুঝতে দেয় না। স্নেহের ছায়া ভালোবাসা, মানে যত ভালোবাসা সন্তানকে দেয়। তারি আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবনটাকে কাটিয়ে দেব তোমার ছোঁয়ায় মা। ও মা, ও আমার মা, ও মা, ও আমার মা। তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম। মমতার স্নেহ পেয়ে স্বর্গ পেলাম। তোমার আশীর্বাদে আমারই চলার পথে যেন আমি রাখতে পারি তোমারই সম্মান মা। ও মা, ও আমার মা, ও হরিব, ও আমার মা, ও মা, ও আমার মা, ও আমার মা। ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, যারা বাড়িতে হরিনাম শুনছেন, একটা কথা মন দিয়ে শুনবেন, ভগবান কোথাও নেই। এটা মাটির মায়েরা দেখেছেন, মাটি রাধা কৃষ্ণ,
এই মন্দিরে মা কিন্তু সাক্ষাৎ আছে, সেই মাকে তোমার ঘরের মা, জ্যান্ত ভগবান, জ্যান্ত ভগবান, জ্যান্ত মা। ওই মা বাবাকে যদি কেউ কাঁদায়, কে কাঁদিয়েছিল মা? কুরুক্ষেত্রের মাঠে যখন গান্ধারী শতপুত্র চুরি হয়ে গেল, শতপুত্র একটা নয় শতপুত্র মারা গেলে মা গান্ধারী হাতে মশাল নয় কাঁদছে, দুর্যোধন একবার মা বলে ডাক। পেছন ঘুরে দেখলেন কৃষ্ণ হাসছে। হাসছো কৃষ্ণ? মা কাঁদালে কাঁদিতে হয়, কথা মিথ্যা নয়। টাকা ব্যাংকে রাখলে ডবল হয়ে যায়, 1 লাখ রাখলাম 2 লাখ পেয়ে গেলাম, কত আনন্দ পাওয়ার সময়। মনে রাখবেন মায়েরা, যদি কেউ মা বাবাকে কাঁদায়, মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সৎ মানুষকে ব্যথা দেয়, টাকার মতো রিটার্ন হয়ে ফিরে আসে। তার প্রমাণ হলো গান্ধারী। ভগবান কৃষ্ণ বলছে, মা তোমার নিজের জন্য সন্তান হারিয়েছে, আমার জন্য? বলে হ্যাঁ। মনে পড়ে মা, বিয়ের বাসরে একটা মাকড়সা শত ডিম নিয়ে বিচরণ করেছিল। স্বামীকে বললে মাকড়সা ধরে দাও, তোমায় ধরে দিল। সেই মাকড়সা শত ডিম তুমি পায়ে টিপে টিপে প্রাণ ত্যাগ করলে। সেই মাকড়সা কেঁদে বলেছিল, হে গোবিন্দ, আমি মা হই সন্তানদের বাঁচাতে পারলাম না, তুমি এর বিচার করো। মায়েরা মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়বে না। পাপ করলে বাপও ছাড়বে না। পাপের বাপের নাম কি দেখেছেন? বসে আছে ভগবান কৃষ্ণ সাক্ষাৎ। কৃষ্ণ মায়েরা পাপ করেছিল, বাড়ির পুত্র অঙ্গদকে মেরেছিল। 125 বছর বয়সে কৃষ্ণ প্রাণ ত্যাগ করলেন জরাবিদের তীরে। বুঝতে পারছেন? তাহলে সবাইকে যেতে হবে। তখন গান্ধারী মা কাঁদছে, আমার আরো কি পাপ? কৃষ্ণ বলছে, তুমি পাপ করোনি। 100 পাত্র করে পরমান্ন কে দিয়েছিল? তুমি নয়, কুন্তী দিয়েছিল। দুর্বাসা মুনিকে 100 পাত্র করে পরমান্ন দিয়েছিল। সন্তুষ্ট হয়ে বর দিতে গেল, স্নান করতে গিয়েছে কুন্তী, আর তুমি খবরটা পেয়ে 100 বর চুরি করে নিয়ে চলে গেলে। স্নান করে 6 বছরে দাঁড়ালো। মা কুন্তী বলছে, বরদান করুন সাধু। সাধু বললে, কোন বর দিলাম, কে নিয়ে গেল? না, চোখ বন্ধ করে ধ্যানে দেখলেন গান্ধারী শতপুত্র চুরি করে নিয়ে চলে গেল। বলে, বাবা চলে যাবো, দাঁড়াও মা, তোমাকে আশীর্বাদ করলাম। শোনো কুন্তী মা, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি পঞ্চপুত্রের জননী হবে, আর পঞ্চপুত্রের হাতে ওর শতপুত্র নিধন হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। পাপ বাপকেও ছাড়বে না মা। মায়েরা প্রতিদিন চুরি ডাকাতি করতো কে? অজামিল। অজামিল প্রত্যেকদিন চুরি ডাকাতি করতো। দেবর্ষি নারদের সঙ্গে দেখা। নারদ বলছে, এই যে তুমি যে নিত্য চুরি ডাকাতি করছো, পাপের ভাগ ভাব হচ্ছে তোমার। তখন বলছে অজামিল, বলে কেন? 1 কেজি আলু কিনলে সবাই মিলে খাই, 1 কিলো কচু নিয়ে সবাই মিলে খাই, পাপের ভাগ হবে। বলে, কোন স্কুলে পড়েছো? বাবার কাছে যাও, বাবা যদি পাপের ভাগ। বলে, আমি চলে যাব, তুমি পালিয়ে যাবে। নারদকে বেঁধে রেখে, গাছের মধ্যে বেঁধে রেখে, দেবর্ষি নারদকে বেঁধে রেখে চলে গেলেন কোথায়? বাবার কাছে। বাবা, খোকা কি হয়েছে? আচ্ছা বাবা, এত যে পাপ হচ্ছে, চুরি ডাকাতি করছি, তুমি ভাগ নেবে? বলে, খোকা, তুই যখন ছোট ছিলিস আমি তোকে খাইয়েছি, আমি করতে পেরেছি তোকে বলি না, এখন তুই বড় হয়ে তুই আমাকে খাওয়াবি, আমি তোর পাপের ভাগ কেটে গেল। প্রথম নম্বর। মা বললো, একই কথা, তবে একজন আছে আমার স্ত্রী সহধর্মিণী, যাকে 7 পাকে বেঁধে ঘুরেছি। কই গো, এদিকে এসো, পাপের ভাগ নেবে তো? বলে, আমি তোমার অর্ধাঙ্গিনী, পুণ্যের ভাগ নেব, পাপের ভাগ। ভুল বুঝতে পারলো অজামিল, বুঝতে পারলো, ছুটে গিয়ে দেবর্ষি নারদের চরণে পড়ে গেলেন। যদি আপনার সঙ্গে আগে দেখা হয়নি কেন? এত পাপ তাহলে বেড়ে গেত না মা। তাই ভক্তমন্ডলী, ভক্তি তোমার হরিনাম শুনছেন, এগুলো আপনাদের নিজেদের ব্যাংকে জমা করছে। তাই মায়েরা, আপনারা ব্যাংক থেকে কিছু কিছু দান করবেন যারা হরিবাসর করছে। এই কমিটি বৃন্দ যারা হরিবাসন করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, বাড়িতে বাড়িতে ভিক্ষা মাগছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, কেউ 10 টাকা ছাড়া দিচ্ছে। বলে, প্রতি বছর টাকা কত দেবো, কত দেবো? কিন্তু মায়েরা দেখবেন, যত দান করবেন তত বাড়বে। কে দান করেছিল? দ্রৌপদী। কাকে দান করেছিল?
ভগবান কৃষ্ণ আঙুল কেটে গিয়েছিল শিশুপাল বধের সময়, একটু কাপড় দিয়েছিল, হাজার হাজার কাপড় পেল, পেল কিনা মা? তা আপনারা দেবেন মায়ের, এই যে কর্ম আপনারা করছেন সংসারে, এই কর্মটা সার্থক হবে হরিনামের মধ্যে দিয়ে। সবাই দান করবেন, যারা যারা দেননি দেবেন, যারা দেবেন আরো যেন সুন্দর অনুষ্ঠান হয়। সবাই মিলে দান করেন তো, করবেন আরো বড় ধরনের যেন অনুষ্ঠান হয়। সবাই মিলে বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবন, মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। মাধব সদারি গোপাল বৃন্দাবনের রাখাল, মাধব সদারি গোপাল বৃন্দাবনেরই রাখাল। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে। বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, হৃদয় গৌর হরি মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি। মা কি করলো, দাঁড়িয়ে গেলেন, কি রে গৌর কি করব? বলে বাবাকে তাড়িয়ে দাও। যদি বাবাকে না তাড়িয়ে দাও তবে তোমার সঙ্গে সম্পর্ক কেটে যাবে আজকে। মা চিন্তা করলো ছেলে আগে না সন্তান আগে, স্বামী আগে। স্বামী সেবা করলাম কিন্তু সন্তান প্রথম মা বলে ডেকেছি। সঙ্গে সঙ্গে দরজা খুলল, বেরিয়ে যাও। স্বামীকে বলছে বেরিয়ে যাও তুমি। বাসুদেব দত্ত ভাবছে তবে কি মাটির গৌরাঙ্গ পদ্মাবতী বুঝতে পেরেছি? কোন দরকার নেই, তুমি বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও। বাসুদেব দত্ত কানতে কানতে চলে গেলেন সুরধনির তীরে। তালপাতা কুটির করে ভজন করে, গৌর ভজন করে। আর এদিকে যেই বাবাকে তাড়িয়ে দিয়ে পদ্মাবতী এসেছে গৌরের কাছে, গৌর বাবাকে তাড়িয়ে দিয়েছে। মা বাবাকে তাড়িয়ে দিলে কেন? আর তুই তো বললি বলে তাড়িয়ে দিলে। তুমি জানো না মা, স্বামী সেবা করা মানে গোবিন্দ সেবা। তুমি স্বামীকে তাড়িয়ে দিলে। দেখ গৌর, তুই তো বললি বলে তাড়িয়ে দিলাম। বল গৌর কি করবো আমি? এক কাজ করো মা, আমি যা বলবে তাই শুনবো। শুনবে তুমি? বলে শুনবো গৌর। শোনো মা, নিত্য আমাকে স্নান করিয়ে দেবে, দেবো। খাইয়ে দেবে, দেবো। ঘুম পাড়িয়ে দেবে, দেবো। আদর করবে, করবো। মুখচুম্বন করবে, করবে। সব আমি করবো, যা যা বলবি তাই করবো। শোনো মা, নিত্য আমাকে খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, আদর করবে, আর শয়ন করিয়ে দিয়ে তুমি নিত্য বাবার কাছে যাবে। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমারও সেবা হলো, বাবার সেবা হলো, স্বামী সেবা তোমার হলো। এইবার মা কি হলো, ঘটনা ঘটে গেল কি না, নিত্য বাবার কাছে যাতায়াত করে, যাতায়াত করতে 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 কি হলো, শুভ খবর কি, পদ্মাবতী গর্ভবতী হয়ে গেলে। দেখতে দেখতে মাস যায়, দিনই যায়। পদ্মাবতী মা প্রসব করলেন। সন্তানের নাম কি হলো? নারায়ণ 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 ধ্বনি ওর নারায়ণ নারায়ণ হরি নারায়ণ 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 নারায়ণ। কি নাম রাখলো মায়েরা? ও মা, কি নাম রাখলো? কার ছেলে এটা? পদ্মাবতী নিজের ছেলে হয়েছে। এবারে মায়েরা বুকে হাত দিয়ে আপনারা সত্যি কথা বলবেন, হরিবাসরে বসে আছে। আগে সন্তান ছিল না, পোষ্য করেছে কাকে? গৌরকে। নিজের ছেলে হয়েছে, বেশি কাকে ভালোবাসবেন? রাধে রাধে। নিজের ছেলে ভেজাল শুরু হলো মা, ভেজাল।
ভেজাল শুরু হলো। যেমন ওই নকুলদানা 5টা করে নিতাই খা, গৌর খা। নিজের ছেলে খেতে পারে না, তাকে ভালো করে আপেল খা। শুরু হলো ভেজাল। গৌরী ভাবলো মা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার ছেলে নারায়ণ হয়েছে, পর হয়েছি আমি। পরীক্ষা তো দিতে হবে মা তোমায়। পড়াশোনা করলে যেমন পরীক্ষায় বসতে হয়, পরীক্ষায় যেমন শিক্ষকের লক্ষ্য ভালো ছাত্রের দিকে, ভগবানের লক্ষ্য ভালো ভক্তের দিকে, তোমাকে পরীক্ষা দিতে হবে। আস্তে আস্তে মা কি পরীক্ষা দিল একবারে শেষ পর্যায়ে দেখুন কি পরীক্ষা দিল না। মা নিত্য দুধ নিয়ে আসে 1 কিলো করে, 1 কিলো করে দুধ, একটুখানি দুধ দিয়ে পুরো জল দিয়ে বলে গো এদিকে গৌর চিন্তা করলো মা গো তোমার যখন সন্তান ছিল না খাঁটি দুধ খাইয়েছো, আজকে একটুখানি দুধ দিয়ে পুরো জল ভেজাল ভেজাল মাল দিচ্ছ। মা আজকেই তোমায় পরীক্ষা করব। মা কি করলো, দুধটা খাইয়ে মা গেল রান্না। কি হলো দেখুন মায়েরা, ওই গৌরীকে খাইয়ে দেওয়ার পরে মা গেল রান্নাঘরে। আগেকার যুগে মায়েরা কিসে রান্না হতো? গ্যাসে। হ্যাঁ, রান্নাঘরে উনুনে হতো। একটা হাতে দেখবেন মায়েরা কি করে, খুন্তি নিয়ে থাকে, আর এক হাতে কি থাকে, এটা কি থাকে বলুন? উনুন খুঁটুনি। উনান খুঁটুনি কি বলে? আপনাদের 24 পরগনা কি বলে এটা? মায়েরা 24 পরগনা আপনাদের কি বলে? আমাদের কি বলে? ঢেসনা না কি বলে? এদিকে কি বলে? খুঁটন। খুঁটন খুঁটুনি কি মায়েরা কি বলে? ইটের বাড়ি নাকি? বাঁশের বাড়ি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন মা কি করেছে, খুন্তি নিয়ে রান্না করছে, আর হাতে বলে এই যে দণ্ড আছে এটা দিয়ে খুঁটাচ্ছে, মাঝে মাঝে একটু জ্বালনি ভালো করে জ্বলে না, খুঁটন দিচ্ছে। এখন গৌর কি করেছে, চুপি চুপি করে ঘরে ঢুকেছে। সেই নারায়ণের জন্য খাঁটি দুধ ছিল, একবারে খাঁটি দুধ 1 গ্লাস ভর্তি। গৌর হরি চুপি চুপি করে গিয়ে পুরো ধরেছে, চ করে দিয়েছে। মা রান্নাঘরে করতে করতে কি ব্যাপার, তাহলে কি বেড়াল ঢুকেছে? যাই তবে সেই হাতে কি ছিল, উনান কুটুনো ঢেসনা, আমাদের মেদিনীপুরে ঢেসনা বলে, উনান কুটুনো দণ্ড তারা বলে। এটা নিয়ে কি করে রান্না করে ঢুকেছে, বেড়াল খেলাবে বলে। দেখে তো একবারে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ গৌর। এই গৌর কি করলি তুই? তোর ভাইয়ের নারায়ণ দুধ খেলি কেন? দাঁড়া বলছি। গৌর খাওয়া মাত্র সঙ্গে সঙ্গে গ্লাসটা ফেলে একবারে ছুট বাচ্চা। জ্যোষ্ঠী হাতে চলে মাতা ছুটিতে ছুটিতে, জ্যোষ্ঠী হাতে চলে মাতা ছুটিতে ছুটিতে, জ্যোষ্ঠী হাতে চলে মাতা গৌর দাদা রে ধ্বনি হরি হরি। গৌর দাঁড়া বলছি, দাঁড়া। দাদা রে ও দাঁড়া বলছি। মা ছুটতে ছুটতে গিয়ে কি করলো, মা ছোট্ট গৌর তো 6 বছরের ছেলে, ছুটতে পারে? মায়ের সঙ্গে ছুটতে পারলো না। মা ছুটে গিয়ে একেবারে কানে ধরেছে, এদিকে একবার এই মাকে গিয়ে আবার বই বলছে, বাবা কানে ধরেছে। কানে ধরে কি করেছে, একবার এটা কি ছিল মা? উনান ফুটানো। ওই দণ্ড নয়ে একেবারে দমাদম পিঠে একবারে যতই মারছে গৌর কেঁদে বলে এমন করে, মা গো আর মেনো না, মা গো সেদিন ডেকেছিলে বলে
তোমার ঘরে এসেছিলাম আমি তোমার খাবার আর খাবো না অমন করে আর মেরো না আমি তোমার খাবার আর খাবো না অমন করে আর মেরো না তুমি অমন করে আর মেরো না ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা তাহলে ভগবান মায়ের হাতে মারও খেয়েছে এই ঘেষনা দিয়ে উনুনের খুঁটি দিয়ে উদাম মেরেছে মা মারার পরে রক্ত ঝরঝর করে বলছে বেরিয়ে যা তুই ঘর থেকে যা এখান থেকে। মা কি করলো যে দাঁড়িয়ে দিল গৌর হরি কাঁদতে কাঁদতে চলে গেলেন বাবার কাছে সুরধ্বনি তীরে গেলেন গৌর কি হয়েছে বাসুদেব দত্ত কিন্তু জানে না যে মাটির গৌরাঙ্গ সত্যিকারের গৌরাঙ্গ দেখি তো অবাক গৌর চোখে কেন জল তোর কাঁদছিস কেন বাবা দেখো মা কেমন করে মেরেছে বাসুদেব দত্ত বুঝতে পারলো সেই মাটির গৌরাঙ্গ সত্যিকারের গৌর আর যেতে হবে না এখানে বসতে থাক আমার কাছে সেই রাত্রে মা ঘটনা ঘটে গেল কি করলো না মা যখন তাড়িয়ে দিল কাকে মা গৌরকে নিজের ছেলের নাম কি ছিল নারায়ণ রাত্রেবেলা খাইয়ে দিয়ে মা ঘুম পাড়িয়েছে নারায়ণকে আর নারায়ণ যেই ঘুমিয়েছে রাত্রেবেলা চিৎকার করে উঠছে মা মা গো আমায় বাঁচাও মা বাঁচাও মা ছুটতে ছুটতে যাচ্ছে কি হয়েছে খোকা কাঁদছিস কেন মা দেখো বিষধর সর্প একটা সর্প গিয়েছিল ওই বিষধর সর্প দংশন করে দিল ওই নারায়ণের পায়ে ছেলেটা কাঁদতে 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 প্রাণ বিসর্জন দিলে মা কেঁদে উঠল তবে কি আমার গৌরকে তাড়িয়ে দেওয়ার জন্য আমার নিজের ছেলেকে হারিয়ে ফেললাম পাড়া প্রতিবেশী গুলো বলছে মা এ ছেলে মারা গিয়েছে সাপে দংশন করেছে একে পোড়ানো যাবে না একে নিয়ে যা সুরধ্বনির তীরে কলার ভেলায় করে ভাসিয়ে দাও মরা ছেলে কোলে যাই সুরধ্বনির কুলে মায়া আমার মরা ছেলে কোলে যায় সুরধ্বনির কুলে মায়া আমার কেঁদে কেঁদে যা চলে যায় চলে যায় গৌর রে ও প্রাণের গৌর ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা মা কি করলেন মরা ছেলে করলেন সুরধ্বনির তীরে গেলেন আর তীরে গিয়ে মরা ছেলে কোলে নিয়ে সুরধ্বনির তীরে গেলেন মা তীরে গিয়ে কি করলেন কলা ভেলাটা করেছে কলার ভেলায় করে ভাসাতে যাবে নিজের ছেলে নারায়ণ চলে গেছে তো মা আর দেখলো সুরধ্বনির তীরে বাবার কাছে বসে আছে গৌর হরি গৌর তুই এখানে বসে আছিস বুঝতে পেরেছি গৌর তোকে তাড়িয়ে দেওয়ার জন্য আমার নিজের ছেলে নারায়ণ চলে গেছে চিরকালের মতো আমার ছেলে চিরকালের মতো চলে
বুঝতে পেরেছি গৌর তোকে তাড়িয়ে দেওয়ার জন্য কাছে আয় একটু, গৌরী একটু কাছে আয়। গৌরীর কিন্তু যাচ্ছে না, বাবা বলছে যা তোর মা ডাকছে যা। গৌরী যাচ্ছে না, বাবা বলছে যা গৌর তোর মা ডাকছে। গৌর আসবেন একটু কাছে আয়, তোকে কোনোদিন ডাকবো না, এই কোলার ফেলাটা একটু ভাসিয়ে দে বাবা। বাবা যখন বললেন গৌরী আস্তে আস্তে গেলেন, এদিকে আয় কাছে আয় বাবা, তোকে মেরেছিলাম না, মায়ের লক্ষ্য করুন আমার দিকে। মা কোথায় মেরেছিল? পেছনে না? সঙ্গে সঙ্গে কি করলেন, পেছনটা হাত বুলাচ্ছে, মায়ের স্পর্শ। ভালো করে আদর, খোকা তোকে মেরেছিলাম না আমি, কিন্তু তোকে তো ভালোবেসেছিলাম। তোর জন্য কত রাত্রে খেতে পারি না, আমি ঘুমোতে পারি না, খুব লেগেছে না। আর তোকে কোনোদিন ডাকবো না গো, একবার তোর ভাইয়ের কলার ভেলাটা ভাসিয়ে দে। তোর ভাই চলে গেছে চিরকালের মতো, তোর নারায়ণ ভাই চলে গেছে, আমার নিজের ছেলে চলে গেছে, তুই আমার পুত্র, তুই তো বড়, একটু কোলার ভেলাটা ভাসিয়ে দে। সাক্ষাৎ ভগবান মায়ের কথা শুনছে, ভগবান বারে বারে ভক্তের জন্য পাগল। আজ তাই হলো মা, যেই বর্ষা করলেন সাক্ষাৎ ভগবান কোলার ভেলা ডেকে উঠল, গৌর হরি বর্ষা করেছে, ওঠো ওঠো নারায়ণ, গৌর ডাকিল, ওঠো নারায়ণ গৌর ডাকিল, ওঠো ওঠো নারায়ণ গৌর ডাকিল, ওঠো নারায়ণ গৌর ডাকিল। নারায়ণ দাঁড়াল গৌর মাটির হইল, নারায়ণ দাঁড়াল গৌর মাটির হইল, আমার নারায়ণ দাঁড়াল গৌর মাটির হইল, নারায়ণ দাঁড়াল গৌর মাটির হইল, সচল গৌরাঙ্গ অচল হলো, সচল গৌরাঙ্গ অচল দেখো আজ সচল গৌরাঙ্গ অচল হলো, সচল গৌরাঙ্গ অচল হলো, ভক্ত ভগবানের মিলন হলো, সচল গৌরাঙ্গ অচল হলো। ভগবানের মিলন একবার গৌর হরি হরি বলো, সচল গৌর অচল, জয় রাধে জয় রাধে, জয় রাধে, হৃদয় গৌর হরি বল। জয় রাধে জয় রাধে আস্তে আস্তে মায়ের আরেকটু 2 মিনিট রাধে। লক্ষ্য করুন মায়েরা, যেই মা গৌর হরি স্পর্শ করলেন ছেলে নারায়ণ বেঁচে উঠলেন, আর যখনই নারায়ণ বেঁচে উঠল মা তখন ছুটে গিয়ে মাটির গৌরাঙ্গের চরণে পড়ে গেলেন। গৌর আমি নিজের ছেলে নারায়ণকে পেতে চাই না, আমি তোকে পেতে চাই, তুই একবার মা বলে ডাক। মা গৌরের চরণে পড়ে আকুল হয়ে কাঁদছে, গৌর কোনোদিন তোকে ডাকবো না আর কোনোদিন চাইবো না, একবার শেষ বেলা তুই দেখা দে। ডাক যদি সঠিক হয় ভগবান বারে বারে ভক্তের ডাকে আসে। গৌর হরি আবার দাঁড়ালেন সত্যিকারের গৌরাঙ্গ হয়ে, আর যখনই দাঁড়িয়েছে বলছে মা আর আমাকে থাকলে হবে না মা, আমাকে যেতে হবে নবদ্বীপে।